আজ ৬ জুন শনিবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্য সরকারি কর্মীদের জন্য ২% অতিরিক্ত মহার্ঘ ভাতা, মন্ত্রিসভার একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। মন্ত্রিসভা সম্প্রসারণের পর শুক্রবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অসম সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ২% অতিরিক্ত মহার্ঘ ভাতা ঘোষণা। সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, এতদিন রাজ্য সরকারি কর্মীরা ৫৮% ডিএ পেতেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বেড়ে ৬০% হবে এবং এই সুবিধা অবিলম্বে কার্যকর করা হবে। ডিব্রুগড়ে দ্বিতীয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। মন্ত্রিসভা ডিব্রুগড়কে অসমের দ্বিতীয় রাজধানী হিসেবে আরও সুসংহতভাবে গড়ে তুলতে সেকেন্ড স্টেট ক্যাপিটাল রিজন ডেভেলপমেন্ট অথরিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। ডিব্রুগড় জেলার মধ্যে ২০ কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে এই কর্তৃপক্ষের কার্যক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। এর জন্য সরকার ৫০০ কোটি টাকা ব্যয় করবে। ডিব্রুগড়ের বিধায়ক প্রশান্ত পুখান এই কর্তৃপক্ষের চেয়ারম্যান হবেন এবং তার মর্যাদা মন্ত্রিসভার সমপর্যায়ের হবে। বিধায়ক উন্নয়ন তহবিল বৃদ্ধি। বিধায়ক এলাকার উন্নয়ন তহবিল ১ কোটি টাকা থেকে বাড়িয়ে চলতি বছরে ১.৫ কোটি টাকা করা হয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এই তহবিল ২ কোটি টাকা উন্নীত হবে। নতুন ব্যবস্থা মোট তহবিলের ১০% স্কুল, নামঘর, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, শিক্ষার্থীদের ল্যাপটপ সহ ছোট ছোট জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হবে। বাকি ১,৮০,০০,০০০ টাকা অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে। ৬ জুলাই থেকে বাজেট অধিবেশন। অসম বিধানসভার বাজেট অধিবেশন আগামী ৬ জুলাই করা হবে। ২১ দিনের এই অধিবেশন শেষ হওয়ার পর ১ আগস্ট থেকে সমস্ত সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক সুবিধা নিয়মিতভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষা বিভাগে পদোন্নতির সুযোগ। মন্ত্রিসভার শিক্ষা বিভাগে ৪র্থ শ্রেণীর কর্মচারীদের ৩য় শ্রেণীর পদে পদোন্নতির জন্য প্রয়োজনীয় নিয়মাবলী অনুমোদন করেছে। এতদিন নিয়মের অভাবে বহু কর্মচারী পদোন্নতির সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে তারা এখন পদোন্নতির সুবিধা পাবেন। এদিনের সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী সহ ১৭ সদস্যের মন্ত্রিসভার সব মন্ত্রী উপস্থিত ছিলেন। মোরাল পুলিশিংয়ে আহতদের খোঁজ খবর নিতে মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। হাসপাতালে ভর্তি আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি এবং ঘটনাসহ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। হাসপাতাল পরিদর্শনের সময় বিধায়ক চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দুর্ঘটনা বা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা যাতে না হয় সেদিকে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। আহতদের পরিবারের সদস্যরাও এই সময় নিজেদের বিভিন্ন সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরেন। পাথারকান্দির বহুল আলোচিত মোরাল পুলিশিংয়ের ঘটনাকে কেন্দ্র করে জনরোষ ক্রমে তীব্র আকার ধারণ করছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার মামবাড়ি পাথারকান্দি বাইপাস এলাকায় এক বৃহৎ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিভিন্ন সামাজিক গণসংগঠনের পাশাপাশি অল আসাম মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় বিপুল সংখ্যক মানুষ অংশ নিয়ে ঘটনার তীব্র নিন্দা জানান। জানা গিয়েছে, কয়েকদিন আগে হারিয়ে যাওয়া গরুর খোঁজে নালুগাঁও এলাকায় গিয়েছিলেন মামাবাড়ি গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিন ও আমির উদ্দিন। অভিযোগ, সেখানে কিছু যুবক তাদের গরু চুরির সন্দেহে আটকে রেখে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। প্রতিবাদী সভায় বক্তব্য রাখতে গিয়ে আমচুর ঘটনার সাংগঠনিক সম্পাদক কাজী সাদেক আখতার বলেন, পাথারকান্দি দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের জন্য পরিচিত। এমন ঘটনা এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ধেমাজি জেলার ডেকাপাম এলাকায় সংগঠিত এক ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা। লিডু মুরকং চেলেক যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় একটি ৪ চাকা বিশিষ্ট যানবাহন প্রায় ৫০০ মিটার দূর পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়ায় ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় অরুণাচল প্রদেশের বাসিন্দা রূপা রিবার। একই ঘটনায় রিবা নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ডেকাপাম এলাকায় পৌঁছানোর সময় যাত্রীবাহী ট্রেনটির সঙ্গে ৪ চাকা বিশিষ্ট যানটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় গাড়িটি ট্রেনের সঙ্গে দীর্ঘ দূরত্ব পর্যন্ত টেনে নিয়ে যায়, ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই মহিলা। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক উত্তেজনা ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। মণিপুরের কাংপোক্কি জেলার একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে সশস্ত্র হামলার ঘটনায় এক মহিলা সহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনী ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাংপোক্কি জেলার লইবল খুনলেন গ্রামে অজ্ঞাত পরিচয় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা হামলা চালায়। হামলার জবাবে অন্য একটি সশস্ত্র গোষ্ঠী পাল্টা প্রতিরোধ গড়ে তুললে উভয় পক্ষের মধ্যে প্রায় 8 ঘন্টা ধরে তীব্র গুলির লড়াই চলে। এই গোলাগুলির মধ্যে গ্রামের 3 বাসিন্দার মৃত্যু হয়। নিহতদের পরিচয় লেটখংগাম হাওকিপ, তার স্ত্রী টিনমারি হাওকিপ এবং জাংমিনলাল হাওকিপ হিসেবে শনাক্ত করা হয়েছে। ঘটনার পর আতঙ্কিত গ্রামবাসী নিজেদের বাড়িঘর ছেড়ে নিকটবর্তী জঙ্গলে আশ্রয় নেন। হামলায় অন্তত 7টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। পাশাপাশি গ্রামের অন্যান্য বেসামরিক সম্পত্তিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। হামলাকারীদের খুঁজে বের করতে এলাকা জুড়ে তল্লাশি অভিযান চলছে। মণিপুরে হিংসা থামার নাম নেই। শুক্রবার সকালে দুষ্কৃতীরা হামলা চালালো কাংপোক্কি জেলার কুকিদের একটি গ্রামে। সেখানে গুলি করে খুন করা হয়েছে এক দম্পতি সহ 3 জনকে। পাশাপাশি বেশ কিছু বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত নাগারা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় একজন বন্দুকবাজ এদিন ভোর 4:10 নাগাদ লইবল খুললেন গ্রামে ঢুকে হামলা চালায়। ঘুমন্ত অবস্থায় হামলা চালানোয় পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারেনি গ্রামবাসী। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে লেটখনগাম হাওকিপ, তার স্ত্রী তিনমারি হাওকিপ এবং জংমিনলাল হাওকিপের। 7টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। গোলাগুলি অগ্নিসংযোগের খবর পেয়ে নিরাপত্তা বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, যদিও ততক্ষণে 3 জনের মৃত্যু হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলে তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার না করলেও কুকিরা আঙুল তুলেছে নাগা সশস্ত্র গোষ্ঠীর দিকে। উল্লেখ্য, মণিপুরের কাংপোক্কি জেলার বসবাসকারীদের বেশিরভাগই কুকি জনজাতির, তবে এখানে নাগা উপজাতিরও বাস রয়েছে। বিদ্যুতের মাশুল বৃদ্ধির সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করছে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। এক প্রেস বিবৃতিতে সংগঠনের আসাম রাজ্য কমিটির আহ্বায়ক অজয় আচার্য এবং হিল্লোল ভট্টাচার্য অভিযোগ করেন, আসামে বিদ্যুতের মাশুল ইতিমধ্যে দেশের বহু রাজ্যের তুলনায় বেশি। এর মধ্যে ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেজ প্রাইস অ্যাডজাস্টমেন্ট সারচার্জের নামে ইউনিট প্রতি 16 পয়সা থেকে 28 পয়সা পর্যন্ত মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক, অন্যায় এবং জনবিরোধী। বিবৃতিতে বলা হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষ যখন নাজেহাল, তখন বিদ্যুতের মাশুল বৃদ্ধি করে সরকার জনগণের উপর নতুন করে আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে। সংগঠনের দাবি, বিদ্যুৎ সংস্থাগুলি ইতিমধ্যে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করেছে এবং সরকারি অনুদান পাচ্ছে। সেই পরিস্থিতিতে আবার মাশুল বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।